আমাদের মা বোনেরা অনেকগুলো ভুল করে। এই যে আমরা শাকসবজি ফলমূল খাদ্যদ্রব্য খাই, আমরা এর বেশিরভাগই ভুল। আমরা প্রথমে আজকে আলোচনা করব, তোমরা যেহেতু মেয়েরা শাকসবজি তোমরা রান্না করো, শাকসবজি বাজার থেকে আনার পরে কি করো? প্রথমে কি করো? বাজার থেকে আনার পরে ধোও। কে কে ধো? হাত তোলো তো। একজন ধোয়। আচ্ছা, তারপরে কি করো? তারপরে কাটো। কাটার পরে আর ধো না? সবাই সবজি কাটার পরে ধোয়, তাই না? আচ্ছা, এবার হাত নামাও। কাটার পরে ধো না কারা? তারা একটু হাত তোলো তো। এমন কে আছো? একজনও নাই। আচ্ছা, সবজি রান্না করার সময় তোমরা কি ঢাকনা বন্ধ করে রান্না করো না ঢাকনা খোলা থাকে? ঢাকনা খোলা থাকে কাদের? তারা একটু হাত তোলো তো। সবজি রান্নার সময় ঢাকনা বন্ধ থাকে কাদের? তারা একটু হাত তোলো তো। সবজি রান্নার সময় তেল বেশি দাও কারা? তারা একটু হাত তোলো তো। সবজি রান্নার সময় তেল বেশি দেয় কারা? অল্প কয়েকজন, নামাও। মাছ মাংস রান্নার সময় তেল বেশি দাও কারা? তারা একটু হাত তোলো তো। আচ্ছা, ঠিক আছে, নামাও। তাইলে এই পর্যন্ত আমরা যা জানলাম সব ভুল। এখন আমরা জানবো সঠিকটা। আমার নাম মনিরুজ্জামান, আমি উপসহকারী কৃষি অফিসার, এই মতলব পৌরসভার অফিসার। আমি কখনোই বাজারের শাকসবজি খাওয়া যাবে না, কারণ বাজারের শাকসবজিতে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? শাকসবজি যত টাটকা হবে এর ভিতরে ভিটামিন সি থাকবে। এর মধ্যে কি থাকবে? সি পর্যাপ্ত পরিমাণে থাকবে। এটা যত হুডা হবে, যত নেতিয়ে যাবে, যতদিন ঘরে রাখবা দিন দিন নষ্ট হইতে থাকবে। আর আগুনে দিলে 100% শেষ। কাঁচা আম, কাঁচা জলপাইয়ের মধ্যে ভিটামিন সি আছে, জলপাইয়ের আচার, আমের আচারের মধ্যে ভিটামিন সি 0। ঠিক আছে? তাইলে টাটকা শাকসবজি নিজেরা ফলাইতে হবে। সবজি আনার পরে আগে কি করতে হবে? ধুয়ে নিতে হবে। তারপর বড় বড় টুকরা করতে হবে, বড় বড়। তারপরে ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে। কি করতে হবে? বেশি পরিমাণে তেল দিতে হবে, যাতে করে এই সবজিটা তেলের মধ্যে গোসল হয়। সবজি রান্নার সময় বেশি তেল দিতে হবে। তারপরে অল্প আগুনে রান্না না বেশি আগুনে রান্না? বেশি আগুনে রান্না। অল্প সময় সবজি রান্নতে হবে, বেশি আগুন দিয়া, চুলার আগুন বাড়িয়ে দিয়া, ঢাকনা বন্ধ করে অল্প সময়। অর্ধ সিদ্ধ থাকবে। কি থাকবে? অর্ধ সিদ্ধ থাকবে। আর মাছ মাংস রান্নার ক্ষেত্রে কি করবা? মাছ মাংস রান্না করার ক্ষেত্রে তোমরা অল্প আগুন দিয়া অনেক সময় ধরে রান্না। ঠিক আছে? আর হচ্ছে ঢাকনা বন্ধ থাকবে। এবং মাছ মাংস রান্নার পরে গরম করে খাওয়া যাবে, কিন্তু শাকসবজি রান্নার পরে আর গরম করে খাওয়া যাবে না। যেই বেলা রান্না ওই বেলায় ওই শাকসবজি খাওয়ার পরে বাকিটুকু ফেলে দিবা। বাকিটুকু ফেলে দিবা। এটা দুপুর বেলা, রাত্রেবেলা, 3 বেলা পরের দিন খাওয়া যাবে না। ঠিক আছে? ভাত কখনো গরম করে খাওয়া যাবে না। এই যে এই কতটুকু কথা থেকে কি কিছু উপকার হবে তোমাদের?